কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি। অনেক রাত হয়ে গেছে জানি, তাই এনার্জিটা বোধহয় একটু কম নাকি? একটু কি শুনতে পাবো না? কেমন আছে? আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই নবীন দা, কৃষ্ণা বৌদি আর রাজা হোটেলকে। আর একটু মঞ্চে ডেকে নিতে চাইছি, এখানে কৃষ্ণা বৌদি উপস্থিত রয়েছেন, উনি যদি একটু মঞ্চে আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। আজকে এই এত বড় রথযাত্রা উৎসবকে যারা সাকসেস করে তুলেছেন, সেই রাজা হোটেল অ্যান্ড লজ তার দিদিভাই ম্যাডাম মঞ্চে আসছেন, কৃষ্ণা ম্যাডাম। চলুন একটু সকলে মিলে জোরে হাতে তালি হবে না আজকে মকরামপুর রথযাত্রা উৎসব কমিটি যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আরো জোরে হাতে তালি হবে সকলে মিলে, প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, চলুন মঞ্চে ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম অ্যান্ড নবীন বাবু। নমস্কার, সকলকে প্রণাম, আমার ভালোবাসা। এই অনেক কষ্টের মধ্যে আমি এই মেলাটা করেছি। এই মেলার করার পক্ষে আমাদের পীযুষদার অনেক অবদান আছে, এনাদেরকে আনতে পেরেছি, এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার। আর বেশি কিছু বলার নেই। লাস্ট রথ 16 তারিখে রথের সকলেই আসবেন, এটা আমার আমন্ত্রণ দেওয়া থাকলো। এই বলে আমি সকলকে যথাযথ ধরনের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটু জোরে হাতে থাকি। আমি সেই সঙ্গে পীযুষ খুঁটিয়া মহাশয়কে একটু মঞ্চে আহ্বান জানাবো, আপনি মঞ্চে চলে আসবেন কাইন্ডলি। হ্যাঁ, বরণটাও সঙ্গে করে নেবেন আজকে মকরামপুর রথযাত্রা উৎসব কমিটি। আচ্ছা, বরণের পালাটা শেষ করবেন। আচ্ছা, আচ্ছা, সাংস্কৃতিক সম্পাদক রাজীব অধিকারী এবং রবিকান্ত প্রতি আপনাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি, একটু মঞ্চে চলে আসবেন। আচ্ছা, একটু আমি বলে নিই, আজকে আরিত্রিকা যিনি অভিনেত্রী আপনার সামনে উপস্থিত হয়েছেন, ওনাকে উত্তরীয় পড়িয়েছেন কৃষ্ণা ম্যাডাম। সেই সঙ্গে রাজীব অধিকারী আর সেই সঙ্গে রবিকান্ত পতি। একটু জোরে হাতে তালি সকলে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বরণের পালা শেষ, এবারে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান। ওনার কাছ থেকে অনেক আশা আকাঙ্ক্ষা, আমার দর্শক বন্ধুরা আজকে এসেছেন, আপনার কাছে কিছু শুনবেন, গান যাই হোক আপনি করবেন, অনেকক্ষণ ধরে থাকবেন আপনাদের মাঝে। আজকে আপনাদের সকলের সেই প্রিয় অভিনেত্রী রায়। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই, এখানে মিঠি ঝরে কে কে দেখেন? এদিক থেকে প্রচুর হাত পেয়েছি, আর এদিক থেকে কেউ দেখেন না? ওই তো হাত পেয়েছি। রাইকে কেমন লাগে? খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, এত সুন্দর সুন্দর গান হলো এতক্ষণ ধরে, আমি তো শুনছিলাম। আমি প্রথমেই গুরুজনদের আমার প্রণাম জানাই, আর প্রথমেই আমি বলে দিই যে এত সুন্দর গান তো আমি গাইতে পারি না, আমি নিজের মতো করে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। আপনারা আমার সাথে সাথে গাইবেন তো? আমি তবে নাচটা করতে পারি, নাচটা তোমাদের ভালো মতো আমি দেখাতে পারবো, তো গানটা তোমরা একটু মার্জনা করে দিও আর আমার সাথে সাথে গিয়েও, তাহলেই হবে। চলো, অনেক রাত হয়েছে। আমি প্রথমে কি, যেহেতু রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান, তো একটা কীর্তন দিয়ে কি শুরু করা যায়? ওই তো হাত উঠেছে, তাহলে একটা কীর্তন দিয়ে শুরু হোক, তারপরে না হয় তোমাদের দিকে আমি যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, যখন উনি আসেন মঞ্চে একটু আপনারা